ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই সেশনটা মূলত কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি এবং রেল কেন্দ্রিক একটি সেশন। যদি সেশনটা ভালো থাকে সেশনটার সাথে কন্টিনিউ সেশনটাকে ওয়াচ করতে পারো এবং লক্ষ্য রাখতে পারো। দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন আছে, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতা এর নিদর্শন কোনটি? হরপ্পা সভ্যতা কালীগঙ্গা। একটু আমি বলে দিই, এখানে হরপ্পা যেটা সেটাকে আবিষ্কার করেছেন কে? হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি এটাকে আবিষ্কার করেন। দয়ারাম সাহানি। এবং কোন নদীর তীরে এটাকে পাওয়া যায়? রাভি নদীর তীরে। এটা মাথায় রাখবে। এবং হরপ্পা সভ্যতা যেহেতু সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর, তাই হরপ্পা সভ্যতার আরেকটা নাম, মানে সিন্ধু সভ্যতার আরেকটা নাম হচ্ছে হরপ্পা সভ্যতা, যেটা যার একটা নিদর্শন আমরা কালীবঙ্গনেও পেয়েছি, রাজস্থানে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কালীবঙ্গনে আমরা কি পেয়েছি? প্রথম প্লাউফিল্ড পেয়েছি বা লাঙলের হদিশ পাওয়া গেছে। তারপরে হচ্ছে চাষ বা রাইস কাল্টিভেশনের নিদর্শন এখানে রয়েছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। শুধু তাই নয়, কালীবঙ্গনে আমরা ক্যামেল এর অস্তিত্ব পেয়েছি বা উটের অস্তিত্ব এটা পেয়েছি। এগুলো প্রচুর নিদর্শন কিন্তু আমরা কালীবঙ্গন থেকে পাই। বুদ্ধদেবের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং তিনি কিন্তু চন্দ্রপদ্মুত তাকে শুশ্রূষা করেছিলেন, গৌতম বুদ্ধকে শুশ্রূষা করেছিলেন। এটা মাথায় রাখবে যে মানে বুদ্ধদেবের সমসাময়িক জীবক ইনি কার পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন? বিম্বিসারের। এটা বলে রাখি, তিনি বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, যিনি কিন্তু গৌতম বুদ্ধ এবং চন্দ্রপদ্মুতেরও শুশ্রূষা করেছিলেন। কৌটিল্য, যিনি ইতিহাসে তোমার চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, যার লেখা বিখ্যাত বই হচ্ছে অর্থশাস্ত্র। এটা মাথায় রাখবে। মৌর্য যুগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন চরকের লেখা চরক সংহিতা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী 1932 সালে হরিজন সেবক সংঘ গড়ে তোলেন তিনি। খুব ইম্পর্টেন্ট। বি আর আম্বেদকর আমরা জানি কি ডিপ্রেস ক্লাস বা ডিপ্রেস ক্লাস মুভমেন্টের জন্য তিনি বিখ্যাত। আর বিজি তিলক নিয়ে তো বলার দরকার নেই, তিলক ভান্ডার তার মৃত্যুর সময় পরে কিন্তু তিলক তহবিল গড়ে তোলা হয়েছিল। এবং তিলকের বিখ্যাত উক্তিও আমাদের কাছে এখনো মনে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট। ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পি, এই ভেলুথাম্পি কে ছিল? তিনি ছিলেন ত্রিবাঙ্কুরের রাজা ছিল বা প্রাইম মিনিস্টার ছিল। ভেলুথাম্পি রিভল্ট হয়েছিল ত্রিবাঙ্কুরে। জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা, এটা নিয়ে একটা কনফিউশন আসে। এটা 1870 আনসার, আবার এটার আনসার 1867। এবং সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পুনা সার্বজনীন সভা কে গড়ে তোলেন। তো সবসময় যে আনসার 1870 দিয়ে হয় তা নয়। তো এখান থেকে একটা অপশন যেটা থাকে সেটা হচ্ছে 1867। তো দুটোই আমি লিখে দিলাম, দুটোই আনসার হয়। তো যেটা অপশনে দেখবে সেটাকেই আনসার করবে এবং উত্তর হচ্ছে এমজি রানাডে। সতীদাহ প্রথা আইনটা 1829 সালে আমরা জানি কার টাইমে হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় হয়েছিল। ঠিক আছে, এবং এই উইলিয়াম বেন্টিং এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এবং 17th রেগুলেশন অ্যাক্ট পাস করে সতীদাহকে কি করা হয়েছিল? নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কত? 17th রেগুলেটিং অ্যাক্ট। এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে হত্যা করেছিল, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিল তেগ বাহাদুর। তিনি 9th শিখ গুরু ছিলেন। তিনি কাশ্মীরের কেন হত্যা করেছিলেন? কাশ্মীরের যে সমস্ত পণ্ডিত ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তেগ বাহাদুর যে তারা যেন ঔরঙ্গজেবকে ট্যাক্স না দেয়, শির দিয়া সার না দিয়া, তার বিখ্যাত মন্তব্য ছিল। গুরু নানক, তিনি তো ছিলেন প্রথম শিখ গুরু বা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। গুরু অর্জুন দেব, তিনি ছিলেন পঞ্চম শিখ গুরু। আর গুরু গোবিন্দ সিং, তিনি 10th শিখ গুরু, যিনি কি করেছিলেন? বৈশাখী পূর্ণিমার পূর্ণ সূচনা করেছিলেন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। গুরু অর্জুনকে হত্যা করেছিলেন কে? জাহাঙ্গীর। এটা মাথায় রাখবে, জাহাঙ্গীর তাকে হত্যা করেছিল। তার কারণ কি? জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র যার নাম ছিল খসরু খান, এই জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরু খানকে মদত করেছিলেন গুরু অর্জুন দেব, সেই জন্য তাকে তিনি হত্যা করেছিলেন। চলো ডিটেলসটা বলে দিলাম। শতনামী বিদ্রোহ, এটা ঔরঙ্গজেবের সময় হয়। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শতনামী রিভল্ট হয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের টাইমে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বাই কোথায় হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, এই কলেজে হচ্ছে প্রথম অধিবেশন বসেছিল এবং প্রথম অধিবেশনে 72 জন ডেলিগেটস বা প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা মাথায় রাখবে, প্রথম অধিবেশনের সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা মাথায় রাখবে।
যে ভাইসরয় তিব্বতে ইয়াং হাজবেন্ড মিশন পাঠিয়েছিল, তিব্বতে ইয়াং হাজবেন্ড মিশন 1904-এ পাঠানো হয়েছিল, অ্যাকচুয়ালি 3-এ কার্যকরী হয়েছিল 4 অব্দি। তো এটা কার টাইমে হয়েছিল? 1903-4। এটা কার সময়কাল? 1899 থেকে 1905 অব্দি কে ছিলেন ভারতের ভাইসরয় হিসেবে? ডেফিনেটলি লর্ড কার্জন ছিলেন। তার সময় প্রভূত কার্যাবলীগুলো হয়েছিল। তার সময় ইউনিভার্সিটি অ্যাক্ট হয়েছিল 1904-এ, আমরা দেখেছিলাম অনুশীলন সমিতি গড়ে উঠেছিল। প্রভূত কার্যাবলী কিন্তু লর্ড কার্জনের সময় হয়েছিল। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল। তো এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেন। যদি আমাদের সেশনটা তোমাদের ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করো। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।